আজ তোমাদের সঙ্গে একটা আলাদা ব্লগ শেয়ার করছি। আজকে শোনাবো চেরি মেরির নতুন জীবনের পথ চলার গল্প। ঠিক আছে, এই চেরি মেরি দুটি হচ্ছে আমার লাভ বার্ড। ঠিক আছে, এবার চেরি হচ্ছে গিয়া প্রথম লাভ বার্ড, যাকে আমি একদম ছোট অবস্থায়, যখন ওর গায়ে পালক গজায়নি, ছোট ছোট কাটার মতো হয়েছিল, তখন ওকে নিয়ে এসেছিলাম একজনের কাছ থেকে। তো তখন থেকে ওকে সিরিঞ্জে করে লিকুইড খাবার তৈরি করে ওকে খাইয়েছিলাম, হ্যান্ড ফিডিং করিয়েছিলাম। তো আর টেম বার্ডের মতোই একদম বাড়িতে থাকে। ওকে খাঁচার বাইরেও রাখা হয় যখন পাখা টাখা চলে না, তো গাটায় বসে করে। তো তাই জন্য ওর একটা বয়স হয়েছে, তো ভাবলাম ওর জন্য আরেকটা মেয়ে পাখি আনা যাক, যেহেতু চেরি আমার ছেলে পাখি। তো সেই জন্য ওর জন্য একটা নতুন পাখি এনেছি, মেয়ে। তো পাখিটাকে দেখে প্রথমে এই যে ঢোকালাম, প্রথমবারে যে পাখিটা নিয়ে এসেছিলাম, ওর দুটো বিয়ে বলতে গেলে, মানে দুবার ওকে দুটো নতুন পাখি নিয়ে এসেছিলাম, এটা সেই প্রথম পাখি। ওকে দেখে প্রথম আমার চেরি খুব অ্যাকসেপ্ট করতে মানে ইচ্ছুক। দেখতেই পাচ্ছ আমার চেরি ওই নতুন পাখিটার কাছে যাওয়ার চেষ্টা করছে, আর নতুন পাখিটা কনে বসে আছে। আর এই চেরি হচ্ছে গিয়ে আমার যে টেম বার্ডটা, তার পায়ে অলরেডি একটা লক পরানো, সেটা দেখেই তোমরা চিনতে পারবে। দেখো কি সুন্দর নতুন পাখিটার সঙ্গে অ্যাকসেপ্টেড করার চেষ্টা করছে, কিন্তু সেটা তো হলো না। কিছুদিন পর দেখলাম যে আমার চেরিকে খুব মারছে, তো যার জন্য ওকে যেখান থেকে নিয়ে এসেছিলাম সেখানেই ফেরত দিয়ে এলাম। তো দেখো ওই যে মিলেমিশে আছে। তো তারপরে কি করলাম, নতুন আরেকটা একটু কম বয়সী ছোট পাখি নিয়ে এলাম আমার চেরির জন্য, মানে আবার একটা নতুন পাখি নিয়ে এলাম, মেয়ে পাখি। এই যে নিয়ে যাচ্ছি ওর ওইখান থেকে নিয়ে বাড়িতে চলে এলাম। তো ছোট পাখিটা, ওর নাম মেরি দিয়েছি। তো চেরি একা এই যে আমার বড় খাঁচায় বসে আছে, ও সাধারণত ছোট খাঁচায় থাকে, যেহেতু নতুন পাখি নিয়ে আসবো তাই জন্য ওকে বড় খাঁচার মধ্যে রেখেছি, দোলনায় ঝুলছে। তো আমি যে পাখিটা নিয়ে এসেছি ওকে ওই ব্যাগ থেকে বের করে এবার আমার চেরির কাছে দেব। তো পাখিটা একটু ছোট রয়েছে, যার জন্য প্রথমটা তো খুব ভয় পেয়েছিল। খাঁচায় ঢোকানোর পরে তোমরা দেখলেই বুঝতে পারবে, ও চট করে উড়ে গিয়ে এক সাইডে বসে গিয়েছে। কারণ আগের পাখিটা একটু বড় ছিল মনে হচ্ছে, কিন্তু বয়সে ছোট, কিন্তু হলেও ওর থেকে একটু সাইজে বড় ছিল, যার জন্যে সেই পাখিটা এত ওকে মারতো যে মানে বারবার মারতে আসছিল, কাটতে আসছিল, যার জন্য আমার চেরি খুব ভয় পেয়ে ওর কাছে কোনোভাবেই যেতে চাইতো না, আমার কাছে চলে আসতো, খাঁচা খুললেই পালিয়ে আসতো, মানে চলে আসতো। তো দেখতে পাচ্ছ নতুন যে পাখিটা দ্বিতীয়বার যে নিয়ে এলাম, এটা একটু ছোট। দেখো ওর মুখের কাছটা লালের ভাগটা কম, আর আমার চেরি পুরো একদম লাল মাথায় হয়ে গিয়েছে। তারপরে এই পাখিটা যেটা দ্বিতীয়বার এনেছি, সেটা চেরি দেখছে, মানে সেটাকে চেরি দেখছে এবং খুব ভালোভাবে চেরি অ্যাকসেপ্ট করছে, খুব ভালোভাবে মানিয়ে গুছিয়েও নিয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে পরের ক্লিপটাতে। ওরা খুব মিলঝুল করার চেষ্টা করছে। আর যে নতুন পাখিটা এনেছি ওর নাম মেরি, মানে মেরির সঙ্গে দ্বিতীয়বার বিয়ে বলাই চলে, মানে প্রথমবার ডিভোর্স হয়ে গেল, দ্বিতীয়বার আবার বিয়ে দেওয়া হলো। তো ওদের মিলঝুলটা খুব, মানে বন্ডিংটা খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে, দেখলেই বোঝা যায়। তো পরেরটা ক্লিপটা দেখো তোমরা, কতটা সুন্দর বন্ডিং তৈরি হয়েছে। আশা করি পরবর্তীতে ওরা নিশ্চয়ই একসঙ্গে ভালোভাবে বাকি দিনগুলো কাটাবে, যার জন্যেই ওদেরকে একা মানে আনা, নাহলে আমার চেরি একা একা ফিল করতো, সবসময় আমাদের সঙ্গে ঘুরতে চাইতো, কিন্তু সবসময় তো বের করা সম্ভব নয়, বিশেষ করে গরমকালে পাখা চলে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর বন্ডিং তৈরি হয়েছে। আর আগামী দিনে যদি তোমরা এর ধরনের ভিডিও দেখতে চাও বা এদের ভিডিও দেখতে চাও আমার চেরি মেরি, অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।